আশুরা তথা 10ই মুহররমে রোজা রাখার ফজিলত। মুসলিম শরীফে বর্ণিত হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি গত বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। অর্থাৎ গত বছর যে গুনাহ সে করেছে সেই গুনাহের কাফফারা এই আশুরার রোজা। আরেকটি হাদিস বর্ণিত আছে মুসলিম শরীফে, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে এনেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? তারা বলল, এটা এক পবিত্র দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসার প্রতি আমাদের অধিক হক রয়েছে তোমাদের চেয়ে। অতঃপর তিনি নিজেও রোজা রাখলেন এবং অন্যদেরকেও রাখতে আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে 9 তারিখেও রোজা রাখব। অর্থাৎ শুধু 10ই মুহররম নয়, তার সঙ্গে 9ই মুহররমও রোজা রাখা উত্তম। কেউ যদি 9ই মুহররম না রাখতে পারে তাহলে সে 11ই মুহররম রাখবে। 9-10 মুহররম অথবা 10-11 মুহররম মিলিয়ে 2টি রোজা রাখবে।